ঢেঁড়সগুলো আমার ভাজা হয়েছে, এবার আমি তুলে নিব। এবার পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গ্রাম বাংলা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ঢেঁড়স বা ভেন্ডি। ঢেঁড়স হচ্ছে গ্রীষ্মকালীন গরমের সময়ের সবজি। তো এই ঢেঁড়স এখন শেষের দিকে, তাই আমি এই শেষের দিকে একটা ঢেঁড়সের নিরামিষ রান্না করে দেখাই আপনাদের। ঢেঁড়স একটি ছোট্ট সবজি, এর পুষ্টিগুণে ভরা, অনেক পুষ্টিগুণে এর ভরা। ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ। কিন্তু ঢেঁড়স কাঁচাও খাওয়া যায়। চলুন তাহলে ঢেঁড়সগুলো আমি কেটে নিই। আপনারা দেখুন, ঢেঁড়সের আমি দই ঢেঁড়স বানাবো। তা আমার এই ঢেঁড়সগুলো ছোট, অনেক ছোট আছে, অনেকই বড় আছে। তা আমি ছোটোগুলো এভাবে দুই সাইডে কেটে গোটা গোটাই রাখবো। আর এই যে বড় আছে, বড়গুলোর মাঝখানে কাট দিব। এভাবে আমি সব পূর্ণ ঢেঁড়সগুলো বেনে নিব। বন্ধুরা, ঢেঁড়সগুলো আমার কাটা হয়েছে। আমি কিন্তু ঢেঁড়স কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম। এখন আর ধোবো না, ধুলে ঢেঁড়সের ভিটামিন চলে যাবে। তাই আমি উনুন জ্বালিয়েছি, উনানে কড়াই বসিয়ে দিই। শুকনো কড়াইয়ে আমি এই মশলাগুলো ভেজে নিই। ধনে, জিরে, মৌরি, আমদানি আছে। আমার কড়াই গরম হয়েছে, ভেজে নিই। এবার আমি ঢেঁড়সগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়স ভাজার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি। আমার ঢেঁড়সগুলো ভাজা হোক, আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব। তো দই ঢেঁড়সের বানানোর জন্য আমি এখানে নিয়েছি টক দই। এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখানে আছে আমার শুকনো মরিচ আর 4টে গোলমরিচ গুঁড়ো বাটা। ভাজা জিরে, ধনে, মৌরি, আমদানি গুঁড়ো, এগুলো আমি দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো আমার ভাজা হয়েছে, এবার আমি তুলে নিব। দই ঢেঁড়স রান্নার জন্য আমি গ্রেভি তৈরি করব। তো প্রথমে একটু তেল দিই। এবার ফোড়ন দিব একটা শুকনো মরিচ, একটা তেজপাতা চিড়ে নিয়েছি, একটা এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। মশলার পেস্টের মধ্যে আমি হলুদ দেইনি, হলুদ আমি এই তেলের ভিতর দিয়ে দিচ্ছি। তেলে হলুদ দিলে কালার ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমার নিরামিষ দই ঢেঁড়স এর জন্য আমি আদা বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এবার পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে এভাবে নাড়তে হবে। মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়েছে, দেখুন তেল ছেড়ে গিয়েছে। এবার আমি মশলা ধোয়া জল, বাটি ধোয়া জলগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্রেভি তৈরির জন্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, টক দই দেওয়া আছে। গ্রেভিটা আমার কেমন ফুটে উঠেছে। এবার আমি ভাজা ভেন্ডি বা ঢেঁড়সগুলো দিয়ে দিব। দই ভেন্ডির রেসিপি আমার কেমন লাগলো, আশা করি ভালোই লেগেছে। আপনারা এভাবে রান্না করে খাবেন, রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। অতি সহজ রান্না। এই দই ভেন্ডি দিয়ে রুটি পরোটা দিয়েও খেতে পারবেন, আর গরম ভাতে তো একতলা ভাত নিমিষেই খেয়ে দেবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে।